ইনফেকশন কন্ট্রোল বা ইনফেকশনের প্রতিরোধ ব্যবস্থা সেটি আসলে বর্তমান বাংলাদেশ প্রেক্ষাপটে কেমন দেখছেন আপনি? ইনফেকশন কন্ট্রোল বা প্রতিরোধ ব্যবস্থা আমরা এটাকে দুভাগে ভাগ করতে পারি। একটা হলো কমিউনিটি অ্যাকোয়ার্ড, যেটা আমরা কমিউনিটি বা আমরা যেখানে বসবাস করি সেখানে একটা প্রতিরোধ বা ইনফেকশন। আরেকটা হলো আমাদের হসপিটাল ইনফেকশন। আমরা হসপিটালে আমাদের অসুস্থ রোগীরা থাকে, তো আমাদের কাছে মনে হয় ইনফেকশন কন্ট্রোল ইন হসপিটাল আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ হসপিটালে সকল রোগীরা সেখানে গিয়ে ভর্তি হন, তাদের বিভিন্ন রকম ইনফেকশনে তারা আক্রান্ত থাকেন, তারা চিকিৎসার জন্য হাসপাতালে আসেন। সো আমার মনে হয় আমাদের বর্তমানে ইনফেকশন কন্ট্রোল ইন হসপিটাল আমাদের কাছে, আমরা মনে করি সবচেয়ে গুরুত্ব আকারে আমাদের এই দিকটির ব্যাপারে নজরদারি করা দরকার। কমিউনিটির ক্ষেত্রে ইনফেকশনের চান্স কেমন রয়েছে? এত ওভারক্রাউডিং একটি দেশে আমাদের এত জনবসতি, সো এই কমিউনিটিতে আমাদের অনেকগুলি ইনফেকশন হয় এবং সেই কমিউনিটি ইনফেকশনগুলিও আমাদেরকে মাথায় রাখতে হবে। পাশাপাশি আসলে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন যেগুলো রয়েছে সেগুলো কি কি হয়ে থাকে? সাধারণত হসপিটাল ইনফেকশনটা হলো রোগী ভর্তি হওয়ার 48 ঘন্টা পরে যে ইনফেকশনটা হয় সেটাকে আমরা বলি হসপিটাল ইনফেকশন। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে হসপিটাল থেকে রোগী বাড়ি চলে গেল, 72 ঘন্টা পরে ইনফেকশনটা হবে বাড়িতে যাওয়ার পরে, সেটাকে আমরা হসপিটাল ইনফেকশন বলি। আবার কখনো কখনো একটা হসপিটালে আমরা অপারেশন করলাম, অপারেশনের পরে দেখা গেলো 30 দিন পর তো আবার ওই জায়গায় ইনফেকশন, সেটাও হসপিটাল ইনফেকশন। হসপিটাল ইনফেকশনটা একটা ওয়াইড রেঞ্জ। এই হসপিটাল ইনফেকশন কন্ট্রোলের উপরে একটা হসপিটালের নেম অ্যান্ড ফেম বা আমরা যেটাকে বলি সুখ্যাতি বা তার জনপ্রিয়তা অনেকখানি নির্ভর করে যে কোন হসপিটাল অপারেশনটা হয়েছিল বা কোন হসপিটালে রোগীটা ভর্তি ছিল। এটা আমার মনে হয় একটা বিরাট ইম্প্যাক্ট প্লে করছে আমাদের দেশে। কমিউনিটি ইনফেকশন এবং হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন সেগুলো আসলে কিভাবে ছড়ায়? আমাদের যে ইমিউনিটি যাদের আছে তাদের তো আর হসপিটালে ভর্তি হয় না। আমরা যখন অসুস্থ হয়ে যাই, আমাদের ইমিউনিটি ব্যবস্থা যখন, আমাদের ইমিউন স্ট্যাটাস যখন খারাপ পর্যায়ে, তখনই আমরা হসপিটালে ভর্তি। নিশ্চয়ই। তো এই জন্য যখনই আমার ইমিউনিটি বা আমার রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে, সুতরাং তখন হসপিটালে এমন একটা জায়গা, আমরা বলি হসপিটাল ইজ এ বাগার হাউস বা একটা ডাস্টবিন বলতে পারি। বাগার হাউস মানে হলো সবচেয়ে খারাপ জায়গা, যেখানে সবগুলি ব্যাকটেরিয়া, ভাইরাস, যতগুলি জীবাণু আছে জীবাণুরা বসবাস করে। আর আমার রোগ প্রতিরোধ ব্যবস্থা যখন খারাপ হয়ে যায়, তখন তারা আমাকে এটা একটা বিরাট আমার জন্য হুমকি স্বরূপ দাঁড় করায় এবং তারা তখন সহজেই আমাদেরকে আক্রমণ করে। সো এই যে হসপিটাল ইনফেকশনটা, সেই ক্ষেত্রে ব্যাকটেরিয়া, ভাইরাস বা পরজীবী, অথবা আমরা যেটা বলি হসপিটাল এনভায়রনমেন্ট, আমি যেখানে থাকি আশেপাশে যা আছে সবই কিন্তু আমরা বলি এনভায়রনমেন্ট। সো এই পরিবেশে যে ব্যাকটেরিয়াগুলি থাকে, আমাদের যে আশেপাশে আমরা যে হসপিটালে যে বিছানায় থাকছি, আমাদের হসপিটালে যে কাপড় চোপড় দেওয়া হচ্ছে বা লিনেন দেওয়া হচ্ছে, আমাদের যেটা দিয়ে খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে, হসপিটাল লন্ড্রি, আমার হসপিটালে যে ইকুইপমেন্টগুলি ব্যবহার করা হচ্ছে, যে আমার অ্যাটেন্ডেন্ট আসছে, যে আমার হসপিটাল ওয়ার্কার যারা কাজ করছে, হসপিটাল অ্যাটেন্ডেন্ট যারা আমাকে দেখতে আসছে, হসপিটালের ডক্টর, এভরিবডি ইজ পার্ট অফ দিস হসপিটাল ইনফেকশন। সো সবাইকেই এইটাই মাথায় রেখে আমাদের ইনফেকশনটাকে কন্ট্রোল করতে হবে। আর কমিউনিটি যেটা বললেন, কমিউনিটিতে আমরা সবাই কমিউনিটির অংশীদার। কমিউনিটিতে আমাদের সহজে আমাদের যারা সুস্থ অসুস্থ সবাই আছি, বয়স্ক, তারপরে ছোট বাচ্চা, সবাই মিলিয়ে আমাদের একটা কমিউনিটি। তো কমিউনিটি ইনফেকশনও আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কারণ কমিউনিটি ইনফেকশন থেকেই যখন একটা ইনফেকশন হয়, যখন আমরা ভালো করতে পারি না, তখনই কিন্তু আমরা কমিউনিটি থেকে হসপিটালে চলে যাই। সো কমিউনিটি অ্যাকোয়ার্ড ইনফেকশনও আমাদের হসপিটাল ইনফেকশনের উপর একটা বিরাট রোল প্লে করছে।